গুড মর্নিং মাম্মাম। বিকুট খাবে? কটা খাবে? কটা? দুটো বিকুট খাবে। ও ঠিক আছে, ওইটা বলো তাহলে। মুখ ধুতে হবে, চলো মুখ হাত ধুয়ে তারপর বিকুট দেবো। এসো, আমার মেয়ে দুটো বিকুট খাবে বলে দিয়েছে সকাল সকাল। পড়ে যাওনি যেন পিছন দিকে, সরে এসো। কি গপু দাদা একটা একটা করে খালি নিয়ে যাচ্ছিস? একবার গপু দাদা, একবার গৌনিতাই। ও দাদা 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 দেখেছিস? হ্যাঁ, সব ছুঁড়ে ছুঁড়ে ফেল আর কি। চ দেখি খাচ্ছ। পেঁপে কি বলে এটাকে? বলে পেঁপে। দেখে রাখ। কি এটা? বলতেই পারছো না। পেঁপে পেঁপে। চিচি কি খাচ্ছে বলছে তোমাদের, তোমরা বুঝতে পারছো? ও খাচ্ছে পেঁপে আর কত কি নাম হয়ে গেছে। শ্রীজি এখন ঘুমাবে। ও এখন আর কোলের মধ্যে ঘুমোয় না, এই দুদিন হচ্ছে এইভাবে ঘুমোবে। একটু একটু ঘুম এলে তারপরে আবার ঘুম পাড়িয়ে দিই কোলের মধ্যে। এইভাবে দুলতে দুলতে গান শুনতে শুনতে ঘুমোবে। ভাবে ও আস্তে আস্তে এবার ঘুমিয়ে পড়বে। যত দিন যাচ্ছে তত যেন নিয়ম পাল্টাচ্ছে। মেয়েটা দুপুরে ঘুমাচ্ছিল, অনেকক্ষণ ধরে দেখছি উৎকুত কুতকুত করছে। কেন করছে বুঝতে পারিনি। আর চুলকুনি পাচ্ছে, চুলকে দিচ্ছি। আমি ভেবেছিলাম প্রথমে মশা ঢুকেছে নাকি মশারির ভিতরে, তো নেড়ে নেড়ে দেখলাম, পাইনি। এই একটু আগে দেখছি মাথা বালিশের তলায় একদম লাল পিঁমড়ে গিজ গিজ করছে। এখানটায় শুয়েছিল। মাম্মা মুটে পর কত পিঁপড়ে, সে লাল লাল খুঁতি পিঁপড়ে, এত পিঁপড়ে হচ্ছে না শোয়ানোর। আর দেখো না চুলকুনি পাচ্ছে, এত চারিদিকে পিঁপড়ে কামড়েছে, আমি অত খেয়াল করিনি। হ্যাঁ গো, পিপি কামড়েছে তো, চুলকে দিচ্ছি তো। লাল লাল ছোট ছোট খুদি পিঁপড়ে এত হচ্ছে। খাট প্রত্যেক দিন সব সময় ঝাড়ছি। শোয়ার আগে ঝেড়ে দিলাম, রাতে শোয়ার আগে ঝাড়ি, সকালে আমার মনে হয় বিছনায় ঝাড়া হয়ে যায় 4-5 বার, তার কম হবে না তো বেশি হবে। পিঁপড়ে এত থুকথুক করছে। তোমাদের কোনো যদি পিঁপড়ে মারতে উঠেছে, তোমাদের যদি জানা থাকে টিপস তো আমার সাথে শেয়ার করো, কারণ জানা নেই খাটে কিভাবে পিঁপড়ে তাড়াবো। আমি সব গদি ফদি নাবিয়ে সব পিঁপড়ে ফেলেছিলাম। সেদিনকে দেখেছিলাম পিঁপড়ে অনেকগুলো ছিল খাটে বিছনার তলায়, সেও ঝেড়ে করিয়েছি। দেখো না, এই যে ছোট্ট ছোট্ট এই খুদি পিঁপড়ে এখান ওখান আর পিঁপড়ে মারছে, এখান ওখান খালি পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে। এটা কাটু ও ঘুমাচ্ছিল, এবার ঘুম থেকে উঠে পড়লো পিঁপড়ের জন্য, ঘুমটাও হলো না। এত পিঁপড়ে খাওয়া, খাটের মধ্যে খাওয়া বলতে উঠেই গেছে, বসে পড়লেও খাটের মধ্যে মনে পড়ে যায় এই রে খাটের মধ্যে খাচ্ছি, পিঁপড়ে চলে আসবে তো বলে আবার নেবে, আবার সঙ্গে সঙ্গে বিছনাটা তখন ছেড়ে দিই। এত পিঁপড়ে কেন হচ্ছে বুঝতে পারছি না। খাটের মধ্যে বালিশ ফালিশ সব রোদে দেওয়া হয়, রোদ উঠলেই আমি বালিশ একবার প্রত্যেক দিন ওকে কিছু কামড়ালে বা কোনো কুটকুট করলে বোরোলিন বা ক্রিম দিয়ে ওকে একটু সান্ত্বনা করি। সেই জন্য ওকে এখন পিঁপড়ে কামড়েছে। দেখো হাতটা কান ফুলিয়ে দিয়েছে, বুঝতে পারছো? পিঁপড়ে এত কামড়েছে, শরীরে একদম চুলকে চুলকে এরকম হয়ে যায়। দেখো পিঁপড়ে, দেখো এইমাত্র তো খাটটা ঝাড়লাম, আবার দেখো পিঁপড়ে কোথা থেকে আসছে আমি মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না। সেই জন্য তোমাদের কাছে জানতে চাইছি, পিঁপড়ে খাট থেকে তাড়ানো কোনো যদি তোমাদের কাছে আইডিয়া থাকে, বুদ্ধি থাকে,
টিপস জানা থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবে। ও বোরোলিন লাগিয়ে দিতে বলছে। আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমার মা বলতো আমাকে নাকি কাঠ পিঁমড়ে কামড়ালে হাতে ব্যান্ডেজ করে দিতে হতো, যেখানে কামড়াবে। সেরকম আমার মেয়েও হয়েছে, দেখো ওকে পিঁপড়ে কামড়ে ফুলে দিয়েছে, ওকে বোরোলিন লাগিয়ে দিতে হচ্ছে হাতে পায়ে। খাটের মধ্যে শোয়াই যাচ্ছে না, আবার যেন বালিশের এর ভিতরেও পিঁপড়ে ঢুকে বসে থাকছে। এর ভিতরে আমার পা বালিশে একদিন হয়েছিল, ওর পা বালিশে একদিন, তো আমার মাথা বালিশে দেখছি। এটা আজ নয়, অনেক দিন ধরে ভুগছি। 1 মাস হতে চললো মনে হয় এই খাটে বিছানায় লাল পিঁপড়ে হচ্ছে, ভুগছি। এই বোরোলিন খায় না। সমস্যার সমাধান তো পাচ্ছি না। আমি ইউটিউব দেখেও কত সার্চ করেও করলাম, তাও সমস্যার সমাধান নিচ্ছে না। কত পিঁপড়ে এখনো এদিক ওদিক ছড়ে ছিটে আছে, ঝাড়লাম তাও সব যায়নি। কি করব বুঝতে পারছি না। সমস্যার সমাধান যদি জানা থাকে তোমাদের কাছে বারবার রিকোয়েস্ট করছি, প্লিজ বলো, না হলে আমাদের পিঁপড়ে কামড় খেয়ে খেয়েই দিন কাটাতে হচ্ছে। শুতে তো পারছি না, আর ঘুম ভেঙে গেলেই খালি মনে হচ্ছে পিঁপড়ে নেই তো, এই পিঁপড়ে কামড়ে। দেখো 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 কত পিঁপড়ে, বুঝতে পারছো? পিঁপড়ে দেখতে পেলেই সঙ্গে সঙ্গে মেরে দেওয়ার চেষ্টা করছি, না হলে এছাড়া উপায় নেই। হয়েছে? কয় দাও, ওকে বোরোলিন লাগিয়ে দিতে হবে গো। লাগিয়ে দিয়েছি। আর কোথাও হয়েছে? আর কোথাও কামড়েছে? হাতটা পুরো কামড়িয়ে ফুলিয়ে দিয়েছে বলো। খুব দুষ্টু পিপি। কোথায় আউ করে দিয়েছে তোমার মাম্মাম? কোথায় আউ করে দিয়েছে? এখন বোরোলিন লাগাতে ব্যস্ত। পা ছড়িয়ে বোরোলিন বার করে। চলো দেখি বন্ধুরা কিছু জানায় কি, তার অপেক্ষায় বসে থাকি। আমার তো জানা নেই। এসো এসো, বোরোলিনের চিপি কই? চিপি কই? ঢাকা কই? ঢাকা উঠে এসো, আমি দেখছি। উঠে এসো। আর নয় আর নয়, অনেক হয়েছে। চলো, আর পিপি লেগে নেই তো? চলো, আর বোরোলিন মাখতে হবে না এত গরমে। হয়েছে হয়েছে হয়েছে। আমার মেয়েকে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। ঠিক আছে, আর নয়, এসো, দাও দাও। মাম্মাম একবার বল ঠাম্মি, বল ঠাম্মি। একবার বলো ঠাম্মি। ঠাম্মিকে ডাকো। ঠাম্মি টিভি দেখছে, ঠাম্মিকে ডাকো। ঠাম্মি ঠাম্মি ঠাম্মি। কালকেও বলছিল, অত গুরুত্ব দিইনি, আজকেও দেখছি ঠাম্মি ঠাম্মি বলছি। আর ঠাম্মি বলো। হ্যাঁ মিমি, মিমি হয়ে গেল। মিমি কোথায়? কোথায় মিমি কোথায় গেছে? কোথায় মিমি কয়? তোমার মিমি কয়? তোমার মিমি কয়? মিমিকে দেখতে পাচ্ছি না। মিমি কোথায় গেছে? নামবে। এই কি করছিস আবার? আবার নিচ্ছ? ওই তুই এখানে কি জড়ো করছিস? হ্যাঁ, সব এসেন্স গুলো নাবিয়ে এখানে জড়ো করছিস? কি নোনো? এগুলো নোনো? এগুলো নোনো? এসেন্স গুলোকে নোনো বলছে। কে ফোন করেছে? কে ফোন করেছে? কে দাদা? দাদাই দাদাই
ওখানে দাদা, ও দাদার পড়া হয়ে গেছে। দাদা তুমি পড়াশোনা করেছো? কি পড়লে বলো? বলো। তোমার সন্ধ্যাবেলা কাজ হচ্ছে এখানে সব দোকানে সব মালগুলো টেনে টেনে বার করা। দোকানে সন্ধ্যের পরই আমার থাকা হয়, ওকে নিয়ে থাকি, সব দেখো টেনে টেনে সব বার করবে প্রত্যেকটা জিনিস। কি ওইগুলো রেখে দাও। চলো ওখানে গাড়ি দেখবো, গাড়ি যাচ্ছে, চলো গাড়ি দেখবো, চলো। ওরে কি আছে দেখবি? এইটা দেখ, কেক হবে, কেক ডিজাইন হবে, কেক রেখে দাও। থাক 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 থাক। আর ওখানে দাদা এসছে, চলো দাদাদের কাছে যাবো, চলো। দাদা দাদা সব কাটা নজরুল দেখো বার করে করে সাজাচ্ছে কেমন। সব বার করে ফেলবি? আর বলে সাজিয়ে সাজিয়ে কেমন রাখছে। বাবা ফোন করেছে মাম্মা, আর বাবা বলে ডাক, বল বাবা। বাবা ফোন করেছে। বাবা কোথায় গেছে মাম্মা? কোথায় গেছে? এখন সাজাতে ব্যস্ত। আমি হ্যালো, কে? সিজির বাবা? কয় তোমার বাবা কয়? দাদা তোমার কোথায় গাল টিপেছে? কোথায় গাল টিপেছে? ওখানে। আর দাদা কয়? ওখানে। ওখানে দাদা আছে, এসে বনির গাল টিপে দিয়েছে। এবার দাদা বলে ডাকো, বলে দাদা। দাদা সামনে এলে একদম চুপচাপ, ভিতুর ডিম হয়ে যায় তখন। আর গাল টিপেছে 14 বার গাল টিপে দেখাচ্ছে। কয় ননো মামাম? কয় ননো? ও দেখি তো, ও সত্যি তো সিজি সব খেয়াল করেছে। এটা নোনো নোনো করে নাও, একবার এবার নোনো করে নাও, মাথা ঠেকিয়ে নোনো করে নাও, নোনো করে নাও। ও কোথায় কি নোনো আছে সব খেয়াল করে। সেদিনকে সিঁদুর কৌটোটা, আর আজকে কি প্যাকেট বলে এটাকে, চিড়ের প্যাকেটে নোনো। বাবা শুয়ে পড়ছে কেন? ঘুম পেয়ে গেল নাকি? চিড়ে ভাজাকে ঘুম পেয়ে গেছে সিজি? শুয়ে পড়লো। রুটি খেতে হবে তো, রুটি খেয়ে ঘুমোবে তো, না তার আগে ঘুমোবে? পিঁপড়ে কামড়েছে বলে মনে হয় ঘুম হয়নি, উঠে পড়লো। তুলেই দেওয়া হলো বলতে গেলে। চলো। কি পেরে দেবো? ওইটা পেরে দেবো, ওইটা পেরে দেবো। কি করবি ওইটা নিয়ে? আচ্ছা দিচ্ছি। টেডি বিয়ারটা পেরে দিতে হবে ওকে এখন। বাবা অনেকদিন পর আবার এটাকে চাইছিস। পড়ে গেল। দাঁড়া খুলে দিচ্ছি, হালকা ধুলো পড়েছে। দাঁড়া, কি ছটপটে, বাপরে বাপ। দাঁড়া দিচ্ছি, এই নাও একটু আদর করে দাও। আর কেমন আছিস? তোকে অনেকদিন পর আবার বার করলাম। কেমন আছিস জিজ্ঞাস করো। আদর করে দাও। আমার খেপি মাটা, খেপি। হাতে কি হয়েছে মা? কি হয়েছে? কি? ও খালি 14 বার টেডি বিয়ারটাকে ফেলবে আর আমাকে কুইরে দিতে হবে। দুষ্টু হাসি দেখেছো? দুষ্টুমি পার করছি। আমি আর দেবো না, যা, আমি আর দেবো না। খালি ফেলে দিচ্ছে। আদর করতে হয়, ফেলতে নেই। আমি খেলার জন্য এখানে বসবো?
হাসছে দেখ না, কত হাসি, দুষ্টুমি করে আমার হাসছে। আসতে দুষ্টুমি দিতে বলতে পারছে না, হাত ছুটছে খাটে। এটা কি বল নাকি? দুষ্টুমি করে আবার হাসছে।